যাতাছি, আর যদি কখনো বাকির কথা কও এসব কি হচ্ছে? যাই হোক না কেন, আগে পালাও। এই গোল 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 রোলা আমার পিছনে কেন আসছে? আইনের দিব্যি বলছি, দাঁড়াও দাঁড়াও। চড়বো না, এক এক করে সবাইকে দেখে নেব। মোটু পাতলু, তোমরা দুজনে আমার সাথে গোল গোল রানী কেমন করে খেললে? কেন খেললে? আমাদের কোনো দোষ নেই স্যার, আমরা যাচ্ছিলাম, এরা আসছিল, আমরা এদের কবলে পড়ে যাই। তারপর আপনি যাচ্ছিলেন আর আমরা আসছিলাম, তখন আপনি আমাদের কবলে পড়ে যান। তাহলে অপরাধীকে তোমরাই তো। আমি যাচ্ছিলাম আর তোমরা আসছিলে, তুমি আমাকে নিজের কবলে টেনে নিয়েছো। এবার বলো অপরাধটা কার? এক্ষুনি গুলি মারবো। স্যার স্যার, কনফিউজ করবেন না। আপনি আমার সঙ্গে বলুন যে আপনি যাচ্ছিলেন আর আমরা আপনাকে নিজেদের কবলে টেনে নিয়েছি। তোমরা যাচ্ছিলে, আমরা আসছিলাম। আমরা আসছিলাম, আমরা আপনাকে নিজেদের কবলে নিয়ে ফেলে দিয়েছিলাম। আমরা তোমাকে নিজের কবলে নিয়ে ফেলে দিয়েছিলাম। আয়ো মা, এ তো আমারই ভুল মনে হচ্ছে। সরি সরি, কিন্তু কিছু তো গড়বড় ছিল, কারণ আমি পড়েছিলাম। আবার থেকে শুরু করছি। ছাড়ুন না স্যার, আপনি সরি বলে দিয়েছেন, আমরা ক্ষমা করে দিয়েছি, সব মিটে গেছে। আচ্ছা, কথা খতম করছি, ঠিক আছে খতম, কিন্তু আমাকে বাঁচাও চিনগাম স্যার। স্যার স্যার, বাঘ বাঘ এসে গেছে স্যার আমাদের শহরে। আরো একটা একটা করে আমাদের ছাগল, আমাদের মুরগি সব কিছু গিলে ফেলছে। বাঘ এসেছে বলে কি আমার কোলে বসবে? নামো, তাড়াতাড়ি নামো। চিংগাম স্যার, আপনি এখানে টাইম পাস করছেন? আপনি কি জানেন একটা বাঘ চিড়িয়াখানা থেকে পালিয়ে এসে এই ফুরফুরি নগরে ঢুকে পড়েছে? কিসের ভয়? চিংগামের হবে জয়। চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, মানে একেবারে অসম্ভব। ওরে বাবা, চিংগাম স্যার, বাঘ মারতে হবে আমাদেরকে না। সরকারের তরফ থেকে বাঘ মারা নিষিদ্ধ, কিন্তু আমরা ওকে ধরে আবার চিড়িয়াখানাতে পাঠিয়ে দেব। আর এই কাজ করবে পুরপুরি নগরের হিরো মোটু পাতলু। আইনের হাত অনেক লম্বা হয়ে থাকে, এর থেকে বাঁচা একেবারে অসম্ভব। এখনো অব্দি শুধু শুনেছিলাম, আজ দেখেও নিলাম। আরে আমরা বাঘ ধরতে পারবো না। আরে বাঘ আমাদেরকে লাঞ্চ ডিনার বানিয়ে দেবে। পুরো পুরপুরি নগরকে শুধু তোমরা দুজনেই বাঁচাতে পারো, আর আমাদেরকে বাঁচাবে? ওরে বাবা, বাঘ ধরার আমার 20 বছরের অভিজ্ঞতা রয়েছে, আমি তোমাদের সাহায্য করব। আরে মোটু আমার বন্ধু, আমার পরম মিত্র, আমি তোমাকে এমন সব কায়দা শেখাবো যাতে বাঘ তোমাকে 1 মিনিটে খেয়ে ফেলবে আর তুমি কিছু বুঝতেও পারবে না ভাই। আরে বন্ধু, মজা করছিলাম। আমার কায়দায় তোমরা 1 মিনিটের মধ্যে বাঘ ধরে ফেলবে আর ও কিছু বুঝতেও পারবে না। ও, আরে মোটু পাতলু, রাজি হয়ে যাও, আমি তোমাকে 1 মাস ফ্রিতে সিঙ্গারা খাওয়াবো। ফ্রিতে সিঙ্গারা দাও কি 1 মাস? ঠিক আছে, সিঙ্গারার জন্য, মানে বলতে চাইছি ফুরফুরি নগরের জন্য আমরা রাজি আছি। কি বলছো পাতলু? আরে যখন তুমি একবার হ্যাঁ বলে দিয়েছো তো আমি আর কি বলবো। চলো ডাক্তার ঝটকা, এবার বলো যে বাঘটাকে কি করে ধরবো। ও মোটু আমার বন্ধু, আমার মিত্র, যখন বাঘটা ওই ছাগলকে খেতে আসবে তখন জালের মধ্যে পা পড়তে জাল উপরে উঠে যাবে আর ও আটকা পড়ে যাবে। বাহ, বাঘ ধরা তো দেখছি খুবই সোজা। আচ্ছা তাহলে আমি চলি, আমার দিক থেকে কোনো ভুল হলে ক্ষমা করে দিও। আর উপরওয়ালার কাছে প্রার্থনা করবে যে তিনি ফুরফুরি নগরকে সব বিপদ থেকে বাঁচান। আরে তোমার কথার মানে কি আমরা উপরওয়ালার কাছে যাচ্ছি নাকি? ঘাবড়িও না, ও তুই আর কি করছিল। পুরো ফুরফুরি নগর তোমাদের এই বলিদান সব সময় মনে রাখবে।
পাতলু, যদি আমরা ওই বাঘটাকে ধরে নিই তাহলে আমরা হিরো হয়ে যাব। আর যদি বাঘ আমাদের ধরে ফেলে তাহলে আমরা ওর পেটে যাব। আরে বাঘ আমাদের কি খাবে? ওকে আসতে তো দাও, আমি ওকে ধরে এমন মারবো, এরকম ঘুষি মারবো, এরকম ঘুষি মারবো, তারপর ওকে এরকম তুলে ছুঁড়ে ফেলে দেবো। ওর বুকের উপরে বসে এভাবে বলবো, বল আর কখনো ফুরফুরি নগরে আসবি? পাতলু! মোটু, তাড়াতাড়ি কিছু করো। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথা কোনো বুদ্ধি আসে না। তুমি কিছু করো। আইডিয়া, জোরে জোরে চিৎকার করো। বাঁচাও! বাঁচাও, কেউ আছে, বাঁচাও। উড়ি বাবা, মনে হচ্ছে ওরা বাঘকে ধরেনি, বাঘই ওদেরকে ধরে নিয়েছে। নিচে নামাও! নিচে নামাও! নিচে নামাও! আর বাঘ ধরছি না, শিকার করতে এসে নিজেরাই শিকার হয়ে গেছি রে। মোটু আমার বন্ধু, এবার আর কোনো ভয় নেই। তোমরা মাচার উপর বসে বাঘকে ধরবে। এবার একেবারে ৮-৬ পরিকল্পনা। শোনো পাতলু, তুমি খাঁচার মধ্যে বসে ছাগলের আওয়াজ করবে। যেই বাঘ তোমাকে খেতে খাঁচার মধ্যে ঢুকবে, তুমি পিছনের দরজা খুলে বেরিয়ে সেদিকটা আটকে দেবে। আর মোটু উপরে মাচায় বসে থাকবে, ও সামনের দিকে দরজাটা ওই দড়িটা দিয়ে বন্ধ করে দেবে ভাই। আরে আমি কেন ছাগল হব? মোটু কেন হবে না? কারণ তুমি বেশি সাহসী। আর দেরি করো না, বাঘের ডিনারের সময় হয়ে গেছে ভাই। তোমরা আমাদের ওর ডিনার বানাচ্ছ? ওরে বাবা, এর মানে হলো এবার বাঘ খাবার খেতে বেরোবে আর এই খাঁচায় আটকা পড়ে যাবে। পাতলু, তাড়াতাড়ি ছাগলের আওয়াজ বের করো। আরে পাতলু, ছাগলের আওয়াজে চিৎকার করো, নাহলে বাঘ খাঁচায় আসবে না। আরে এখানে নিজের গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, তো ছাগলের আওয়াজ কি করে বের করব? পালাও! বাঁচাও! পালাও! মোটু, বাঁচাও! ছেড়ে দাও ওকে! খবরদার আমার বন্ধুকে ছুঁয়ে দেখাও তো। তুমি নিজেকে কি মনে করো আমরা পালাচ্ছি? মানে এই না যে ভয়ে পালাচ্ছি। কান ধরে সিধে চিড়িয়াখানাতে পাঠিয়ে দেবো। পাতলুর দিকে চোখ উঠিয়ে কখনো দেখবে না। মোটু, নিজের মুখ বন্ধ করো আর এখান থেকে পালাও। এর আগে কি ও নিজের মুখ খুলে নেয়? আরে বাবারে, আমি এসব কি করছিলাম? ক্ষমা করো বন্ধু, ক্ষমা করো। বাঁচাও! আইনের দিব্যি বলছি, দাঁড়াও। এই বাঘ, তোমাকে জঙ্গলের আইনের দিব্যি, দাঁড়িয়ে পড়ো। চিংগামের হাত থেকে বাঁচা মুশকিল নয়, একেবারে অসম্ভব। ওরে বাবা, এই আমার এটা কি জিনিস? চিংগাম স্যার, বাঁচাও! বাঁচাও!
চিঙ্গম স্যার, বাহ বাহ, আপনি বাঘ ধরে ফেলেছেন। ও হ্যাঁ, বাঘটা খুবই ভয়ঙ্কর আর চালাক ছিল, কিন্তু একটা ভুল করে ফেলেছিল। ও চিঙ্গমের সাথে শত্রুতা করেছিল। ও জানতো না চিঙ্গমের হাত থেকে বাঁচা অসম্ভব নয়, একেবারে অসম্ভব। আমি ওকে ঘাড়ে ধরে জঙ্গল থেকে ধরে কাঁচা পুড়ে দিয়েছি। তুমি? ইয়েস, আমি তোমাদের জীবন বাঁচিয়েছি। আমি তাকে এই পুরপুরি নগরে কোনো বিপদ হতে দেব না। এই ভয় পেও না, ভয় পেও না, আমি তো তোমাদের বন্ধু। কিন্তু ও তো আমাদের বন্ধু নয়। ইডলি দোসা Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.